এদিকে বড় সাইজের একটা মাছ আনা হয়েছে বাচ্চাদের জন্য। বাচ্চারা আবদার করেছে এই মাছ খাবে তারা, তো সেই জন্য অনেক বড় সাইজের একটা মাছ আনা হয়েছে। দেখো মাছটা কিন্তু মোবাইলে কত বড় দেখা যাচ্ছে জানি না, কিন্তু মাছটা অনেক বড়, অনেক বড় বড় মাছের পেটি দেখো। তো এই মাছ বাচ্চারা খাবে, তো সেই জন্য আনা হয়েছে বাচ্চাদের জন্য। তো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে লবণ, হলুদ এবং সজের গুঁড়ি, একটু সয়াবিনের তেল দিয়ে দেখো মাখিয়ে নিচ্ছি। তো মাখায় মাছটা আমি ভেজে নিব, ভেজে ভুনা করার রেসিপিটা দেখাবো। এই মাছটা কিন্তু পাঙাশ মাছ। আমার লাইফে আসলে আমি কোনো দিনও খাই নাই, আমার এই মাছ দেখলেই ঘৃণা লাগে। এখন বাচ্চারা খাবে, কে কি মনে করছে জানি না, কিন্তু আসলেই আমার এই মাছ দেখলেই ঘৃণা লাগে, খুব ঘৃণা লাগে। তো শুধু বাচ্চাদের জন্য আমি মাছটা আজকে, ওই বলে না মানুষ মা হতে গেলে কত কিছু করা লাগে, তো শুধু বাচ্চাদের আবদার পূরণ করার জন্য এই মাছটা আমি হাত দিয়ে নাড়াচাড়া করছি এবং রান্না করব। তো লবণ হলুদ দিয়ে আমি 10 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দেব। রেখে দেওয়ার পরে ভেজে ভুনা করব। তেল খুব গরম হয়ে ছিটে আসছিল, আমি এর মধ্যে একটু পরিমাণে হলুদ দিয়ে দিয়েছি, তা তেলটা ছিটা বন্ধ হয়ে গেছে। এইদিকে যে ম্যারিনেট করে রেখেছিলাম এটা কিন্তু 2 কেজি সাইজের, 2 কেজি থেকে অল্প একটু কম, 1.5 কেজির বেশি বড় সাইজের একটা পাঙাশ। তা এটা দিয়ে আমি রেসিপি করে তোমাদের দেখাবো। এপিট করে উল্টিয়ে ভেজে নেব। একে একে সব মাছগুলো আমি ভেজে নিচ্ছি। মাছ ভাজার সময় দেখো কড়াইটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে মাছগুলো ভেজে নেব। মাছগুলো দেখো ভেজে নিয়েছি, তো এখন মাছের রেসিপিটা করে দেব। এইদিকে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম 2টা। এইদিকে মরিচের গুঁড়া 2 টেবিল চামচ, সজের গুঁড়া 2 টেবিল চামচ আর হলুদের গুঁড়া 1.5 টেবিল চামচ, এগুলো দিয়ে দিলাম। এক কাপ পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, 7 থেকে 8টা কাঁচামরিচ বাটা। মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম। লবণটা যার যার স্বাদ অনুযায়ী। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। পাঙাশ মাছ একটু বাজে গন্ধ থাকে, তো সেই জন্য মশলার পরিমাণগুলো একটু বেশি করে দিতে হয় আর খুব ভালো করে কষায় নিতে হয়। এই মশলাটার মধ্যে সাদা এবং কালো গোলমরিচ 7 থেকে 8টা করে আছে বাটা, ভাজা জিরা আছে 2.5 টেবিল চামচ বাটা এবং গরম মশলার ডাল আছে 4 থেকে 5 টুকরা, গরম মশলার ফল আছে 3টা, লবঙ্গ আছে 5 থেকে 6টা। তো এগুলো আমি বেটে নিয়েছি, এই মশলাটার উপরে দিয়ে দেব। মুন্নি কিচেন মানে ঘরোয়া আইটেমে, ঘরোয়া রেসিপিতে সহজভাবে সবার কথা মাথায় রেখে সহজভাবে রান্নার রেসিপি দেখানো। যারা একেবারেই রান্না পারো না তারা এই রেসিপি দেখে রান্না করে অন্তত পক্ষে খেতে পারবে। তো মশলাটা যখন আমার কষানো হয়ে যাবে দেখব চারিপাশ দিয়ে, মশলা চারিপাশ দিয়ে তেল বের হয়ে গেছে। তো সেই পর্যায়ে আমি মাছগুলো ঢেলে দিয়ে তরকারিটা রান্না করে দেখাবো।
তো দেখো, চারপাশ দিয়ে যখন তেল বের হয়ে আসবে তখন বুঝতে হবে মশলাটা আমার কষানো হয়ে গেছে। তো চারপাশ দিয়ে দেখো তেল বের হয়ে এসেছে। তো এই পর্যায়ে মাছগুলো মশলার মধ্যে ঢেলে দিব। মশলার সঙ্গে মাছটা একটু কষিয়ে নিয়েছি। তো এর মধ্যে দেখো ঝোলের পানি দিয়ে দিলাম। খুব আস্তে করে নাড়তে হবে, না হলে মাছটা ভেঙে যাবে। খুব আস্তে করে মাছটা দেখো আমি নেড়ে দিচ্ছি। খুব নরম মাছ। যেহেতু আমি মাছটা খাই না সেই জন্য আনা হয় না, এখন বাচ্চারা খেতে চেয়েছে দেখে আনা হয়েছে। তো রান্নাটা দেখো খুবই সুন্দর কালারফুল দেখা যাচ্ছে। মুন্নি কিচেন মানেই ঘরোয়াভাবে সিম্পল আইটেমে তোমরা সবাই যাতে রান্না করতে পারো, যারা একেবারে রান্না পারো না তাদের কথা মাথায় রেখেই মুন্নি কিচেনের মুন্নি রান্নাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে। আদাটা আমি প্রথমে ব্যবহার করি নাই, এখন আদার পেস্টটা ব্যবহার করলাম। রান্নাটা দেখো খুবই লোভনীয়, খুবই সুন্দর হয়েছে। তো এভাবে তোমরা রান্না করে খেয়ে দেখতে পারো, নামিয়ে পরিবেশন করে দেখো। এইদিকে আমার মাছের রেসিপিটা, পাঙাশ মাছের রেসিপিটা আমার হয়ে গেছে। দেখো খুব সুন্দর দেখতে। তো ভালো লাগলে ফলো, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।